ভারতীয় এক্স ক্রিকেটার এবং ধারাভাষ্যকারদের দেখবেন এখন তাদের পাকিস্তানকে নিয়ে খুব দুশ্চিন্তা। পাকিস্তান যদি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলে তবে তাদের কি হবে, তাদের আর্থিক ক্ষতি হবে, তারা ভবিষ্যতে আইসিসির বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন না, এশিয়া কাপ হবে না, পিএসএল এর প্লেয়াররা এনওসি পাবেন না, বিভিন্ন রকম কথা। এবং তারা বলছেন এগুলো যদি না করতে চাও তাহলে ভারতের বিপক্ষে ম্যাচটা খেলো, অর্থাৎ ভারতের বিপক্ষে না খেললে তোমাদের ক্রিকেটের খুব ক্ষতি হয়ে যাবে, তোমাদের দর্শকরা মুখ ফিরিয়ে নেবে। মনে হচ্ছে পাকিস্তানকে নিয়ে ভারতীয় এক্স ক্রিকেটার এবং ভারতীয় বর্তমান যারা ধারাভাষ্যকার আছেন তারা খুব চিন্তা করছেন। এই চিন্তাটা আসলে কেন, এই চিন্তাটা আসলে কি কারণে? মজার একটা ঘটনা শেয়ার করি, মজার একটা ব্যাপার ফ্যাক্ট শেয়ার করি, ঘটনা না এক্স্যাক্টলি। মনে করেন ভারত শ্রীলঙ্কায় পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা খেলতে না গেল, ভারত পাকিস্তান তো আগেই বয়কট করেছে, আমরা না যাই, তাহলে কি হবে? হ্যাঁ, আমরা শুনেছি যে তারা এক পয়েন্ট পেয়ে যাবে, ম্যাচটা পরিত্যক্ত হিসেবে ঘোষণা হবে, কারণ মাঠে উপস্থিত না থাকলে দুই দলকেই সমানভাবে দেখা হবে এবং ম্যাচটা পরিত্যক্ত ঘোষণা করা হবে। আর যদি আপনি পুরো পয়েন্ট পেতে চান তাহলে অবশ্যই আগের দিন আপনি জানেন যে ম্যাচ বয়কট করবে পাকিস্তান, তারপর আগের দিন প্রেস কনফারেন্স করবেন, প্র্যাকটিস সেশন করবেন, তারপরের দিন মাঠে আসবেন, ম্যাচ রেফারির সাথে বসবেন, তারপরে আপনি ম্যাচের পূর্ণ পয়েন্টটা পাবেন। কিন্তু সেটা না হলে আপনি যদি নাই যান শ্রীলঙ্কাতে, পাকিস্তান আছে কলম্বোতে, এমন যদি হয় আপনি শ্রীলঙ্কাতে না গেলেন, পাকিস্তান চলে গেল, ভারত শ্রীলঙ্কাতে গেল না বয়কট ভেবে, কিন্তু পাকিস্তান ঠিকই ঠিক সময় মাঠে চলে গেল। কলম্বোর মাঠ থেকে হোটেলের দূরত্ব আর কত, খুব তো বেশি না, অল্প একটু সময়। এমন ঘটনা হতে পারে, এমন ফ্যাক্ট নিয়ে হাসাহাসি চলছে সোশ্যাল মিডিয়াতে। তবে যেটা বলছিলাম যে পাকিস্তানের এক্স ক্রিকেটাররা তাদের জন্য আসলে চিন্তা, তারা বারবার পাকিস্তানকে ওই জিনিসটা মনে করিয়ে দিচ্ছে যে তোমরা যদি না খেলো ইন্ডিয়ার বিপক্ষে, তোমরা যদি ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচ খেলতে না যাও তাহলে তোমাদের এইটা হবে সেটা হবে, আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে, তোমরা ম্যাচ পাবে না, পিএসএল বিদেশি ক্রিকেটাররা এনওসি পাবে না, এরকম বিভিন্ন রকম কথাবার্তা তারা বলছে। এবং অন্য দেশগুলোর কথা চিন্তা করছে, ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ না হয় অন্য যে একটু পিছিয়ে থাকা দেশগুলো আছে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে, এগুলো মনে করে যে তার জন্য তোমরা ম্যাচ খেলো। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এমন ক্রিকেটাররা সেটা বলছে, এমন এক্স ক্রিকেটাররা সেটা বলছেন, যেমন হরভজন সিং, লিজেন্ডের যে খেলাটা হয়েছিল ইংল্যান্ডে, সেই ম্যাচটা পাকিস্তানের বিপক্ষে তারা বয়কট করেছে, তারা ম্যাচটা খেলেনি, সেই তারাই আবার এখন দ্বিচারিতা করছে। এটা কেমন হিপোক্রেসি নেই? মানে আপনি যদি আপনার জায়গায় স্ট্যান্ডার্ড ঠিক থাকেন, ঠিক আছে আমরা ইন্ডিয়া পাকিস্তানের সাথে খেলবো না, কিন্তু আপনি আবার ন্যাশনাল টিম ঠিকই, যেটা আরো বড় মঞ্চ বড় জায়গায় ঠিকই পাকিস্তানের সাথে খেলছেন, আমরা পাকিস্তানের সাথে হাত মেলাবো না, পাকিস্তানি যেই কর্মকর্তা আছেন এসিসিতে মহসিন নাকভি, তার হাত থেকে ট্রফি নেবো না, কিন্তু আবার তার সাথেই ঠিক তার দলের বিপক্ষেই ঠিকই খেলছি। এটা এক ধরনের বড় হিপোক্রেসি। তো যেটা বলছিলাম, যেটা আলোচনার বিষয়, পাকিস্তানের এই সিদ্ধান্তকে অনেকে ছোট ভেবেছিলেন, কিন্তু এই সিদ্ধান্তটা যে আসলে কত বড় সেটা এখন বোঝা যাচ্ছে। প্রায় 6,000 কোটি টাকার বেশি লোকসান, পুরো বিশ্বকাপের মোড়টাই ঘুরিয়ে দিয়েছে। আর তার পেছনে ওই যে মুস্তাফিজুর রহমান, বাটারফ্লাই এফেক্ট বলে একটা শব্দ আছে দুনিয়াতে, ছোট ছোট ঘটনা থেকে বড় ঘটনার জন্ম হয়। এই ক্ষেত্রে সেই বাটারফ্লাই হচ্ছে মুস্তাফিজুর রহমান। এক মুস্তাফিজকে বাদ দিয়ে আইপিএল থেকে পুরো বিশ্বকাপটাই এলোমেলো হয়ে গেল, আইসিসির মাথায় হাত। এবং অনেকে আস্তে আস্তে মুখ খোলা শুরু করছে, খোদ ভারত থেকেই অনেকে বিসিসিআই এবং তাদের এই সিদ্ধান্তকে দোষারোপ করছে। এটাই আসলে প্রকৃতির নিয়ম।